ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তারই অধস্তন নারী কর্মকর্তা আরজিনা খাতুনের মধ্যে মোবাইল ফোনে আলাপচারিতার একটি স্পর্শকাতর অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। খোদ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, শুধু মতিউর রহমানের বান্ধবী হিসাবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছেন আরজিনা। অবৈধ পথে উপার্জিত অর্থে বনেছেন অঢেল সম্পত্তির মালিক। ঢাকার অভিজাত অ্যাপার্টমেন্ট, গ্রামে বিলাসবহুল বাড়ি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার সহ নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। আরজিনার দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পর্যন্ত। যে ফোনালাপ ফাঁস হয়েছে, মতিউর, তোমার কাছে চাই, কখন দিতে পারবা? আরজিনা, আজকে? মতিউর, আজকে প্রোগ্রাম ঠিক আছে? আরজিনা, আজকে? কালকে যাই। আজ শুক্রবার তো, মানে কি বলে বের হব, কোনো পাচ্ছি না। বাসায় আছে তো? কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবা ঢাকায়। মতিউর দীর্ঘশ্বাস, ঠিক আছে, কালকে মনে হয় পারবো না। আরজিনা, কষ্ট পেলে? মানে শুক্রবার তো, কোনো খুঁজে পাচ্ছি না। বাইরে যে থাকবো, আবার মাইন্ড, মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। মতিউর ফের দীর্ঘশ্বাস, ওকে। জানা গেছে মতিউর রহমানের সম্পর্ককে কাজে লাগিয়ে নানা অনৈতিক সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এনবিআরের ওই আরজিনা খাতুন। রাজধানীতে বিলাসবহুল ইন্টেরিয়রে মোড়ানো ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন এনবিআরের ওই আরজিনা খাতুন। মাত্র ৩ বছরে আরজিনা কিনেছেন অন্তত ৫০০ ভরি স্বর্ণালঙ্কার, যার ২০০ ভরি চোরা চালানের মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ জমা পড়েছে। আরজিনা খাতুন বর্তমানে রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।